ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ আমি তোমাদের বেঙ্গলির কিছু কোশ্চেন ও অ্যান্সার সাজেশন দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, খড়কুটো শব্দের অর্থ কী? খড়কুটো শব্দের অর্থ শুকনো ঘাস। দিকভ্রান্ত মানুষের সামনে স্বাধীনতা পাওয়ার সামান্যতম আশ্রয় কথাটি বোঝাতেই এখানে ব্যবহার করা হয়েছে শব্দটি। সেকেন্ড কোশ্চেন, সিন্ধু তীরে কবিতায় উল্লেখিত দেশটিতে কী নেই? সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরের কবিতায় সমুদ্র মাজারে উল্লেখিত দেশটিতে মানুষের কোনো দুঃখ, কষ্ট, বেদনা ছিল না। 3 নম্বর প্রশ্ন, প্রত্যুষকালে পদ্মা কি করতেন? সিন্ধু তীরের কবিতায় সমুদ্রকন্যা পদ্মা পিত্রালয় হেসে খেলে ও আনন্দে দিনরাত কাটাতেন এবং প্রত্যুষকালে সখীদের সঙ্গে নিয়ে নিজের তৈরি বাগানে পরিভ্রমণ করতেন। অস্ত ফেলো, অস্ত রাখো, কোথায় অস্ত ফেলার কথা বলা হয়েছে? জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে অস্ত্রকে হাত থেকে নামিয়ে পায়ের কাছে রাখার কথা বলেছেন। 5 নম্বর প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, কোন কন্যার কথা বলা হয়েছে? সিন্ধু তীরের কবিতায় সমুদ্রকন্যা পদ্মা বাগানে পরিভ্রমণে এসে অচেতন অবস্থায় পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহল রাজকন্যা পদ্মাবতীকে দেখতে পেলেন। এখানে সেই কন্যার কথাই বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলে এলো? সৈয়দ আলাউলের সমুদ্র তীরের কবিতায় এখানে কন্যাটি হল চিতলরাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী। রাজা রত্নসেন সমুদ্রের মধ্যে প্রাকৃতিক দুর্ঘটনায় পড়ে সব কিছু হারিয়ে ফেলেন। তখন তিনি তার স্ত্রী পদ্মাবতী ও তার 4 সখীকে একটি মান্দাসে তুলে দিয়েছিলেন। মান্দাস প্রবল ঢেউয়ে ভাসতে ভাসতে তটভূমিতে আছড়ে পড়েছিল। 7 নম্বর প্রশ্ন, দিব্যপুরী সমুদ্র মাজার, দিব্যপুরীর বৈশিষ্ট্য কী ছিল? সৈয়দ আলাউলের সিন্ধু তীরের কবিতায় দিব্যপুরী বলতে এখানে এক অতি সুন্দর নগরীর কথা বলা হয়েছে। সেখানে কোনো দুঃখ কষ্ট ছিল না, সব সময় সত্য, ধর্ম ও সৎ আচরণ পালন করা হতো। 8 নম্বর প্রশ্ন আমার, কবি কাকে সম্বল করে গান বাঁধতে চান? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির বুকের ভেতরে কোকিলটিকে নিয়ে নানানভাবে গান বাঁধবার উপায় মধ্যে দিয়ে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে চান। 9 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরের কাব্যাংশে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সিন্ধু তীরের কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। 10 নম্বর প্রশ্ন, তার পাশে রচিল উদ্যান, কে কিসের পাশে উদ্যান রচনা করল? সিন্ধু তীরের কবিতায় সমুদ্র তটে অবস্থিত অতি সুন্দর মনোরম নগরীতে যে আকাশছোঁয়া পর্বত অবস্থিত, সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ, বধি রিপুকুলের, অপবাদটি কি? রামচন্দ্র লঙ্কা আক্রমণ করে এবং তার প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যার সময় সে মেয়েদের মাঝে প্রমোদ উদ্যানে সময় কাটানো এবং কর্তব্য থেকে তার বিমুখ হওয়ার ইন্দ্রজিৎ অপমান বোধ করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সৈয়দ আলাউল
আরাকন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন। 13 নম্বর প্রশ্ন, পদ্মা ও তার সখীরা পঞ্চকন্যায় কি চিকিৎসা করেছিলেন? সিন্ধু তীরের কবিতায় পদ্মা ও তার সখীরা অচৈতন্য পঞ্চকন্যাকে মাথায় ও পায়ে গরম সেক দেন। পদ্মা তার অর্জিত বিদ্যা বলে তন্ত্রমন্ত্র ও মহৌষধি দিয়ে তাদের চিকিৎসা করেন। 14 নম্বর প্রশ্ন আমার, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? সিন্ধু তীরের কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে তথা বলতে সমুদ্রকন্যা পদ্মার নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরের কবিতায় দুজন নারীকে কন্যা বলা হয়েছে, সেই দুজন কন্যা কে কে? সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরের কবিতায় দুই কন্যা বলতে বোঝানো হয়েছে, একজন হলেন চিতররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং আরেকজন হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা। আচ্ছা বন্ধুরা, আজ আমি তোমাদের কিছু বেঙ্গলির কোশ্চেন ও অ্যান্সার দিলাম, আর তোমরা যতটা পারবে টেস্ট পেপার থেকে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। আশা করি